ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি কইছেন ভাই? ভাই খেজুর গাছ কাটছি। খেজুর গাছ কাটছেন তাই না? জি আসলে এই যে খেজুর গাছ কাটছেন, কতদিন ধরে আপনি এই খেজুর গাছ কাটেন? ভাই 12 বছর যাবত। মানে আপনার বয়স যখন 12 বছর তখন থেকে আপনি এই গাছ কাটছেন? জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আগে থেকে গাছ কাটছেন। আসলে গাছ কাটার প্রক্রিয়াটা আমাদের একটু জানান, মানে কখন কাটেন আর কখন খোলেন? ভাই এই গাছ কাটা পরে আপনার হলো জোহর পরে। জোহরের আজানের পরে গাছ জি কাটেন? জি আর খোলা হয় আপনার ফজরের পরে। ফজরের পরে। জি তারপরে সকালে। আপনারা আবার এই রস সব এক জায়গায় সংগ্রহ করে আবার বাসায় নিয়ে যান? জি যাওয়ার পরে কি করেন? যাওয়ার পরে জ্বালা আছে, জ্বালায় জ্বালানো হয়। জ্বালায় জ্বালানো হয়, জ্বালিয়ে তারপরে গুড় তৈরি করা হয়। তৈরি করা হয়। তার মানে অনেক প্রসেস, জি। অনেক কষ্টদায়ক ব্যাপার, তাই না? জি জি তো দেখেন, আমার দুপুরবেলা আসতে হয়, এসে গাছে উঠে এভাবে গাছ কাটতে হয়, জি। তারপর আবার সকালে নামাতে হয়, তারপরে আবার বাসায় নিজে জাল দিয়ে তারপরে কিন্তু গুড় তৈরি হয়। জি। তো কি অবস্থা ভাই আপনাদের গুড়ের, কি অবস্থা এবার, দাম কেমন? গুড়ির দাম ভালো না ভাই, গুড় ভালো না, বাজারে তাই না? এবছর খুব কমা দাম ভাই। আসলে- এবছরে খুব সমস্যা। সমস্যা কেমন দাম বিক্রি করছেন কেজি? কেজি 220 200। 200 টাকা, 220 টাকা। দেখুন, এত পরিশ্রম করে আমার এই গাছি ভাইরা, পরিশ্রমের ফল কিন্তু তারা পায় না। কারণ যে গুড় হয়, এই গুড়টার পরিপূর্ণ ন্যায্য মূল্য কিন্তু তারা পায় না, মাত্র 200 টাকা কেজি। এত পরিশ্রম করে যদি 200 টাকা কেজি গুড় বিক্রি করতে হয়, তাহলে কিন্তু আমাদের গাছি ভাইরা অনেক লসে পড়ে যায়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে যত গাছ আছে, সব গাছ কিন্তু এই চাষি ভাইয়ের বা এই গাছি ভাইয়ের কিন্তু না। এটা কিন্তু অনেক সময় মাথা ভাগে নিয়ে করেন, জি, তাই না ভাই? জি, জি। তাদেরকেও একটা ভাগ দেওয়া লাগে। 400 টাকা 500 টাকা 400 টাকা 500 টাকা এক একটা মাথা দেওয়া লাগে। যদি এভাবে দেওয়া হয়, তাহলে 200 টাকা যদি গুড় বিক্রি করেন, তাহলে কিন্তু আমাদের লস হয়। Loss ভাই হয়। আরেকটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করবো, এখন বর্তমানে কিন্তু ভেজালে ভরপুর। আপনি কি গুড়ি ভেজাল টেজাল করেন নাকি? জি না ভাই, আমি কোনো ভেজাল ভেজাল টেজাল করি করেন না, তাই না? জি না। একেবারে রিয়েল গুড় যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা চাষিদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এই ভাইরা কিন্তু আমাদের সামনেই গুড় প্রস্তুত করে, আমরা দেখেছি। আমাদের এখানে কিন্তু গুড় ভেজালের কোনো সুযোগ নেই। তো আমার ভাইদের জন্য সবসময় দোয়া থাকলে আপনারা দোয়া করবেন। ভাইরা পরিশ্রম করে, পরিশ্রমের মূল্য যেন পরিপূর্ণভাবে পায়, এই ব্যবস্থা আমাদের করা উচিত। ধন্যবাদ সকলকে।